গুড মর্নিং এভরিওয়ান। দিনটা ছিল 21 ডিসেম্বর 2K25 ব্রাইট বিগিনিং একাডেমির ফার্স্ট স্পোর্টস মিট 2K25। ইভানের জন্য কিন্তু একদম ফার্স্ট স্পোর্টস, জীবনে প্রথমবার ইভান স্পোর্টস অ্যাটেন্ড করতে চলেছে। তো আজকের দিনে থাকছে কিন্তু তোমাদের জন্য অনেক 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 বেশি চমক, অনেক হই হুল্লোড়, অনেকটা মজা, অনেকটা আনন্দ, অনেকটা ভালোবাসা, সবকিছু মিলিয়ে। তো সারা দিনটা আমরা কিভাবে কাটালাম সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি। সকালবেলা কিন্তু কাঁপতে কাঁপতে ঠান্ডার মধ্যে চলে গেছিলাম মেঘনাদ স্পোর্টিং ক্লাব। সেই দিনকে কিন্তু প্রচন্ড ঠান্ডা পড়েছিল, আর সকালের ওয়েদারটা একদমই ভালো ছিল না। সূর্যি মামাকে তো দেখাই যায়নি, যখন স্পোর্টস এন্ডের দিকে প্রায় তখন সূর্যি মামাকে দেখা গেছে। তো তাই প্রোগ্রাম কিন্তু শুরু হয়ে গেছে, ইনোগ্রেশন হয়ে গেছে, ওয়েলকাম স্পিচ হয়ে গেছে। তো এবার স্টার্ট হবে বাচ্চাদের ড্রিল, তো যেটা একদম শুরু হয়ে গেছে দেখো। হ্যালো, আমরা এসেছি এখন ছেলের স্কুলের স্পোর্টসে। এই যে মাঠটা দেখিয়ে দিচ্ছি, সব সুন্দর করে বানাচ্ছে। আমরা সবাই প্যারেন্টসরা বসে আছি। আমাদেরও গেম হবে, আমাদেরও গেম আছে, আপনারা দেখতে পাবেন। বাচ্চাদের দেখে নিলাম কিন্তু খুব সুন্দর ড্রিল। এবার এখন প্রাইজ ডিস্ট্রিবিউশন করা হবে। ফ্যান্সি ড্রেস কম্পিটিশন হয়েছিল ওদের পুজোর আগে, তো সেখানের প্রাইজ ডিস্ট্রিবিউশন হবে। তো আদিদেব যেহেতু ফার্স্ট হয়েছে, ওকে মেডেল পরিয়ে দেওয়া হলো, তারপরে সেকেন্ড হয়েছে যে তাকে, তারপরে থার্ড। আদি প্রাইজ পেয়ে গেছে ফ্যান্সি ড্রেস কম্পিটিশনের। আদি কিন্তু ফার্স্ট প্রাইজ পেয়ে গেছে, এবার পাবে সেকেন্ড প্রাইজ। কারণ হচ্ছে টটলার আর পিজি গ্রুপের গেম হয়ে গেছে। ননাই তো আদির গেম স্টার্ট হওয়ার আগে সামনে প্রচন্ড এক্সাইটেড হয়ে দাঁড়িয়েছিল, আর পিজি গ্রুপের যারা পার্টিসিপেট তাদের সবাইকে একটা করে মেডেল দিয়ে দিয়েছে ম্যামরা। এটা পুরোটা হলো পিজি গ্রুপ। তারপরে আদি পেল ওদের যে গেম পিজি তে যে গেম সিলেক্ট করা হয়েছিল টয় টার্গেট সিট, সেখানে প্রাইজ ডিস্ট্রিবিউশন হচ্ছে। মুখের সামনে প্রাইজটা প্রচন্ড ঠান্ডায় সবাই হাত ফাত গুলো একটু গুটিয়ে শুটিয়েই রেখেছিল। তো আমি একটু ক্ল্যাপ করার জন্য সবাইকে এনকারেজ করছিলাম, এই হাততালি দাও সবাই, হাততালি। তো যাই হোক, ইভান কিন্তু তিনটে প্রাইজ পেয়ে গেছে। এবার আসল গেম, ওদের ফাদার্সদের গেম স্টার্ট হয়েছে। দেখো কতটা হাসির আর কতটা মজার। আমরা কিন্তু এই গেমটা প্রচন্ড ভাবে এনজয় করেছি, কিন্তু ওর বাবা হয়ে গেছে থার্ড। এখন আবার ফাদার্স গেম হবে। ওরা জাস্ট ওরা ফাইনালে কোয়ালিফাইড করেছে যারা যারা। তো দেখা যাক এখানে বাবু কি হয়। ফাদার্সের গেম হয়ে গেল, ফাইনালি বাবু হয়েছে সেকেন্ড। আর মাদার্সের জন্য গেম ছিল বেলুন ফুলিয়ে কে কটা কাপ ফেলতে পারে। তো সেখানে আমি কিছুই করতে পারিনি, যাই হোক সেটা বড় কথা নয়। তো এখানে ইভানরা খেলছে। এবার কিন্তু আবার প্রাইজ ডিস্ট্রিবিউশন হবে। ফাদার্স ডেতে কারা কারা কোয়ালিফাইড করলো, কারা কারা ফার্স্ট সেকেন্ড থার্ড হলো। তো এই তিনজন ফাদার্স কিন্তু ফার্স্ট সেকেন্ড থার্ড হয়ে গেছে, ওরা প্রাইজ ডিস্ট্রিবিউশনও কিন্তু হয়ে গেছে। এইবার দেন স্টার্ট হবে কাপল গেম। কাপল গেমটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং, তোমরা শুধু দেখো।
তো ব্রাইট বিগিনিং একাডেমির অ্যানুয়াল স্পোর্টস কিন্তু একদম সাকসেসফুল। আর সারা দিন 9টা থেকে 4টে অবধি আমরা সবাই মিলে প্রচন্ড আনন্দ, প্রচন্ড মজা, হইচই করে কাটালাম। খুব 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 ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ, স্পেশাল থ্যাঙ্কস টু ধীরা ম্যাম অ্যান্ড অর্পিতা ম্যাম, যেটা আদিদেবের জীবনে কিন্তু একটা গোল্ডেন মেমোরিজ হয়ে থাকবে। আর এই সব ছোট ছোট লিটল চ্যাম্পদের একদম সুন্দরভাবে হ্যান্ডেল করা, তাদেরকে প্রপারলি টেক কেয়ার করে সাবধানে রাখা, এটা কিন্তু একটা অনেক কঠিন কাজ। এই আজকের দিনটা কিন্তু আমার কাছে মেমোরিজ তো হয়ে থাকবেই। আর আদিদেব যখন বড় হবে ওরও এগুলো দেখে খুবই ভালো লাগবে। 2 বছর বয়সে আমি আদিকে অনেকটা মনের মধ্যে ভয় নিয়ে স্কুলে পাঠিয়েছিলাম, যে স্কুলে কতক্ষণ থাকবে, কিভাবে থাকবে, কান্নাকাটি করছে কিনা। তো সেই ভয় আজকে আর নেই। সেই আদি আর আজকের আদির মধ্যে অনেকটা ডিফারেন্ট। তো তোমরা যদি তোমাদের চাইল্ডসের এখনো ভেবে থাকো যে কোন স্কুলে ভর্তি করবে, তাহলে চোখ বন্ধ করে ট্রাস্ট করতে পারো ব্রাইট বিগিনিং একাডেমি। থ্যাংক ইউ সো মাচ। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন।